ছোট কাজ বড় প্রভাব। একজন ট্যুরিস্ট একদিন সমুদ্রের পাড় ধরে হাঁটছিলেন। সূর্যাস্তের অপূরব দৃশ্য উপভোগ করছিলেন তিনি। হঠাৎ দেখলেন এক বালক সমুদ্রের দিকে কিছু একটা ছুঁড়ে মারছে বারবার। কৌতূহলবশত তিনি এগিয়ে গিয়ে দেখলেন সমুদ্রের তীরে অসংখ্য তারা মাছ, স্টারফিশ পড়ে আছে। জোয়ারের স্রোতে তারা মাছগুলো ভেসে এসেছে, কিন্তু এখন পানি সরে যাওয়ায় তারা বালিতে আটকে গেছে। পানির অভাবে অচিরেই তাদের মৃত্যু হবে। ছেলেটি একে একে তারা মাছগুলো তুলে সমুদ্রের দিকে ছুঁড়ে মারছে, ফিরিয়ে দিচ্ছে প্রাণের আশায়। টুরিস্টটি অবাক হয়ে বললেন, তুমি তো সারাদিন করলেও সবগুলো তারা মাছকে পানিতে ফিরিয়ে দিতে পারবে না, তাহলে তুমি এর চেষ্টা করছো কেন? ছেলেটির জবাব ছিল সরল কিন্তু গভীর। সে বলল, হয়তো আমি সবগুলোকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যেটাকে ফিরিয়ে দিতে পারি সেটার জন্য তো এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? এই ছোট কথার ভেতরে লুকিয়ে আছে একটি মহা সত্য। আমরা অনেক সময় আমাদের ছোট ছোট ভালো কাজগুলোর মূল্য দিই না। একটি ছোট উপদেশ, একটি সহানুভূতির হাত, কারো মুখে একটি হাসি ফুটানো, এসবকে তুচ্ছ ভেবে এড়িয়ে যায়। কিন্তু কখনো কখনো ঠিক এই ছোট কাজগুলোই কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো হাতে একটি চারা থাকে আর কিয়ামত কায়েম হয়ে যায়, তবুও সে যেন তা রোপণ করে। এখানেও একই শিক্ষা। ভালো কাজের ফল আমরা তখনই দেখতে পাবো এমন কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তাও তা করতে হবে, কারণ তার প্রভাব হতে পারে অনেক বড়। অনেক সময় এমনও হয় একটি ছোট কাজ একসময় বিশাল কোনো পরিবর্তনের সূচনা করে। তাই আমাদের উচিত কোনো ভালো কাজকে কখনো তুচ্ছ ভাবা নয়। আর কোনো পরিস্থিতিকে এতটাই খারাপ মনে হয় যেন আমরা হতাশ হয়ে কাজ করাই বন্ধ করে দিই। আমরা হয়তো নিজের কাজের প্রভাব এখনোই দেখতে পাবো না, কিন্তু যদি সবাই মিলে সেই ছোট ছোট ভালো কাজগুলো করে যেতে পারি, তখন সেটি একত্রে হয়ে উঠতে পারে অসাধারণ একটি পরিবর্তনের উৎস। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয়। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো উপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে, তুমি হারিয়ে যাবে না তো। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে। আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয়, তবে চলে যাও। আটকে রেখে মিথ্যে আবেগে ভাসাবো না, তোমায় অথবা আমায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সফলতার পর সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে।
তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে, সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে, কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না। তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না। যে মেয়েটার স্বামী ভালো, সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলা ছেড়ে দিয়েছি, কারণ ভালো থাকতে হবে। সকালে ঘুম ছাড়ে না, রাতে ঘুম আসে না। কি অদ্ভুত, তাই না? অতীতের কথা জানিয়ে কি হবে? জানি তো, ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না। কারণ ভালোবাসায় অভিমান, কষ্ট, রাগ সবই থাকে। ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা। সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর, যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, তবে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়, শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক, গড়তে দুজনের প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষের, যে তোমার সত্যিকারে ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনে সফল হবে। যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয়, তাই মানুষ কিন্তু ভুল করলে দোষের কিছু নয়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমন, যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে, তখন সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন তুমি